আকার বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের। নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক ও অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সিআর আবরার। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভা শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন সাজিদা সুইটি। আবারও উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের চাপ থেকে নিজেকে সরিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় নিয়ে বেশি মনোযোগ দিতে চাইছিলেন উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তাই শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্বের জন্য প্রধান উপদেষ্টা বেছে নিলেন অধ্যাপক ডক্টর সিআর আবরারকে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখনো ডিস্টিংগুইশ প্রফেসর, এবং বাংলাদেশে ওনার প্রচুর লেখালেখি আছে, বাংলাদেশে অনেক বিষয়ে ওনার অ্যাক্টিভিজম আছে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভার পর সিদ্ধান্তগুলো জানানো হয় বিকেলের এই সংবাদ সম্মেলনে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সভায় সিদ্ধান্ত এসেছে কোনো কোটা নয়, জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা স্কুলে ভর্তির এককালীন সুবিধা পাবেন। 12,500 মানুষের জন্য এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে যে এককালীন সহায়তা দেয়া হচ্ছে তারই একটা অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটা কোনোভাবেই কোটার সাথে তুলনীয় নয়। দেশের বিভিন্ন স্থানে চলমান মব জাস্টিস বা মরাল পুলিশিংয়ের ব্যাপারে সরকারের কঠোর অবস্থানের কথা জানান তিনি। এক প্রশ্নের জবাবে জানান, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসছে না। সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এটা বলে যে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এখানে নেই। একটা ব্যাপক প্রচারণা এবং সচেতনতার দিকে আমাদের যেতে হবে। আসলে দলীয় সরকারের সময়ও মব জাস্টিসের ঘটনাটা ঘটে। পূর্ণ উদ্যমে যদি যখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নেমে যাবেন, তখন হয়তো এই সমস্যাটার মাত্রাটা কমে আসবে। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ই থাকছেন। এদিনের উপদেষ্টা পরিষদের সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা বাতিলের প্রস্তাব অনুমোদন হয়েছে। নব থিয়েটারের নাম থেকে বাদ পড়েছে বঙ্গবন্ধুর নাম। এছাড়া আরও 2000 নতুন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্তও নিয়েছে সরকার। পিএসসির মাধ্যমে 3493 জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে। এটার অতিরিক্ত হিসাবে আমরা আরও 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। সরকার গঠনের পর উপদেষ্টা পরিষদের 22টি বৈঠকে গৃহীত 135টি সিদ্ধান্তের মধ্যে 92টি বাস্তবায়িত হয়েছে। এই সময়কালে 20টি অধ্যাদেশ জারি, 2টি নীতিমালা অনুমোদন এবং 11টি দ্বিপাক্ষিক বা আন্তর্জাতিক চুক্তি করেছে সরকার। আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে, তাদের সাথে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। খবর সেটা